দেখো আমার বরমশাই চলে এসেছে কাজ থেকে বাড়িতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত। আর এখন বাজে 10:30। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ব্রাশ ট্রাশ করে ওষুধ টষুধ খেলাম। আর মিষ্টির ঠাম্মি গেছে আজকে বাজারে। আগে আমার মেয়ে গেছে, তারপরে আমার শাশুড়ি মা দুজনে মিলে বাজার করতে গেছে। তো চলো রান্না করতে হবে তাড়াতাড়ি, আমার বরমশাই আবার চলে আসবে। তো চলো রান্নাটা করে নিই। সকালে মাছ নিয়েছে, তাই বললো আমাকে ফোন করে, আমি জানিই না কি মাছ নিয়েছে। দেখি, বাটা মাছ নিয়েছে। মাছগুলো কিন্তু বেশ দেখতে ভালোই লাগছে, আশা করি খেতেও ভালো লাগবে। এর আগের দিন মাছ নিয়েছে, মাছটা পুরো বাজে ছিল, একবারে গন্ধ। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে তেল দিয়ে দিয়েছি, মাছ ভাজবো। এই দেখো মাছ। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সব। আর ওই যে আমার শাশুড়ি মা জল ভরছে ওখানটাতে। মিষ্টি স্নান করবে, আমরা স্নান করব। আর ওই দেখো রাস্তাটা আজকে আমাদের বাড়ির সামনে সেই দিন অর্ধেক হয়েছিল, আর আজকে অর্ধেক হলো। দেখো এদিকে দেখো মিষ্টি মা পুজো দিচ্ছে ঠাকুরকে। এত ফুল, তার জন্য ফুলের লাট লাগিয়ে দিয়েছি আমি ওগুলো। আর জানো ঠামি কি করেছে? এক গাদা জবা ফুল এনে রেখে দিয়েছে। কি সুন্দর করে ঠাকুর সাজিয়েছে মিষ্টি। দেখো এদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্না বান্না কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি শুধু স্নান করব। ওর বাবার আশায় বসে আছি আমি, ওর বাবা কখন আসবে। তো আসার টাইম হয়ে গেছে, আমি যে ও আসুক দিয়ে একসাথে স্নান করবো। দেখো আমার বরমশাই চলে এসেছে কাজ থেকে বাড়িতে। তো এই যা গরম পড়েছে, এই গরমের মধ্যে কি করে যে কাজ করে এই মানুষটা, শুধুমাত্র আমাদের জন্য এত কষ্ট করছে, কি বলবো বলো। কাজ না করলেও চলবে না। তো ওকে দেখে আমার প্রচণ্ড খারাপই লাগে যে এই রোদের মধ্যে কি করে কাজ করে, গরমের মধ্যে এত। এদিকে আমার স্নান টান করে পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এইমাত্র পুজো দিলাম। এখন আমরা ভাত খাবো। এই যে ভাত বাড়বো। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার বরমশাই বসে আছে। আর এই যে এখন ভাত বাড়বো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, আবার অনেকটা টাইম পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। আর এই যে এখন সন্ধ্যা লেগে গেছে, আর আমি একটু সাজুগুজু করেছি। কি করতে জানো? আমি একটু ভিডিও করব, তার জন্য সাজুগুজু করেছি। আর এদিকে দেখো আমার বর রেডি হচ্ছে। তো আমার বর গান শুনছে, গান শুনতে খুব ব্যস্ত একবারে। এই দেখো আমার বরের কোলে উঠে বসে পড়েছি আমি, গান শুনতেই ব্যস্ত, এত গান শুনছে। আর এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো। চানাচুর মেখেছি আমার শাশুড়ি মা মাখলো, আর আলু ভাজা আছে।
দিয়ে এই যে ভাত খাবো। তো ভিজা ভাত একটুখানি দিয়েছি, ভাত দুপুরে ভাতে রান্না করে ভাতে জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো তোমাদের দাদা ভাই আমাকে ভিজা ভাতের জল বেশি দেয়নি, অল্প একটু দিয়েছে। আমি খেতে ভালোবাসি, ভিজা ভাত খেতে খুব ভালো লাগে, আর একটু মুড়ি দিয়েও আমি খেতে ভালোবাসি, তার জন্য একটু মুড়ি নিয়েছি আর এই যে খাচ্ছি। তো কে কে ভালোবাসো আমার মতন ভিজা ভাত খেতে, তো চলে আসো যারা যারা খাবে। আমার তো খুব ভালো লাগে ভিজা ভাত খেতে। তো ভিজা ভাত খেয়ে খেয়ে যে ঢেপসি হচ্ছি দিন দিন একবারে, এমনিতেই তো মোটা, আরও মোটা হয়ে যাচ্ছি, পুরো ফুলে যাচ্ছি। এই ভিজা ভাত খেয়ে সকালে আর ঘুম ভাঙে না, এত ঘুম আমার কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড ঘুম। দুপুরে ঘুমায়, রাতে ঘুমায়, আবার কত বেলা করে ঘুম থেকে উঠি। এত ঘুম যে কেন আমার আমি জানি না, প্রচণ্ড ঘুম পায় আমার। শুধু মনে হয় খাই আর ঘুমাই, দিয়ে এই খাই আর ঘুমাই বলেই আর শরীরটা এই অবস্থা দেখো, পুরো ফুলে যাচ্ছে। কী করবো বলো, খাওয়াও কমাতে পারি না, ঘুমও কমাতে পারি না। এই দুটো আমার এই দুটোই আমার মেন, খাওয়া আর ঘুম। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আর বেশি কথা বলবো না, অনেক বক বক করে ফেললাম। এখন এই যে বিছানা হচ্ছে শোবার জন্য, আমার মেয়ে তো নয়, তো এই যে আমরা টুনাটুনি। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার